আজ পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন, রমজানের প্রথম জুমা। শুক্রবার উপলক্ষে বাজারে দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের ভিতরে অসন্তুষ্টি কাজ করছে। নতুন সরকারের প্রতি তাদের আহ্বান, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আচ্ছা, আজকে যে বাজারে যে দাম সবজির মূল্য এর হিসাবে আপনি ক্রেতার সংখ্যা কিরকম, কেনাকাটা কিরকম চলতে? কম। আজকে যেহেতু শুক্রবার, এইসব করে যেহেতু রোজার মাস, আপনার বিকালে কাস্টমার হতে পারে, আবার চিন্তা না 12টা থেকে 1টা 2টা সর্বোচ্চ 4টা পর্যন্ত কাস্টমারের ডিপ বেশি থাকে ওই সময়। যেহেতু আজকে শুক্রবার সব বন্ধ, এই ক্ষেত্রে একটু বেশি চাপ হতে পারে বিকালে, বুঝছেন। আপনার দাম যে কালকে থেকে আজকের দাম কি কিছু কমেছে? দাম কমে নাই, যেহেতু আমি শসা নেই নাই, শসা খিরাই এগুলো এক রেটে আছে। গাজরটা একটু কমছে, গাজর 40 টাকা কেজি, আর টমেটো আপনার 60 টাকা, লাউ আপনার 50, এই যে আটি 10 টাকা। লেবুর দাম কমে নাই, লেবুর দাম যেমন এমনই বাড়তি। আর শসা খিরাই এগুলো যেমন ছিল এখান থেকে এক সপ্তাহ আগে, গত সপ্তাহে যা ছিল এ সপ্তাহে এর মধ্যে আর কোনো দাম কমার কোনো সম্ভাবনা আছে কি? না, আশা করি নাই, কিন্তু এই সপ্তাহটা পরে হয়তো থাকতে পারে, সম্ভাবনা থাকতে পারে একটু, তারপরেও শিওর হওয়া যাচ্ছে না। আজকে তো কম না, মাছের দাম শুনলাম রুই মাছ আপনার 360 টাকা চালো, তাজাটা অবশ্য, আর এমনি 350। যেমন ফলের দাম শুনলাম আপনার ফুজি আপেল চালো আপনার 280, 320, 300, আর গ্রিনটা হলো 380, গ্রিন কালার যেটা এটা। আর এই যে আদা রসুন এগুলোর দাম তো মোটামুটি কমতেছে না আর কি, বাজার বলা যায় আর কি। আর মাংসর ব্যাপার? যেহেতু সরকার বিএনপি আলহামদুলিল্লাহ হয়তো চেষ্টা করবে, এনার তো ভাব দেখা যাচ্ছে ভালো। আর মুরগি বা গরুর মাংসের দাম সম্পর্কে কোনো ধারণা দিতে পারবেন? মুগরির দাম বেশি, দেশি মুগরি তো অনেক দাম, আর সোনালি ওই 300, 350 এইরকম। আর গরুর মাংসর দাম না? না, গরুর মাংসের দামও বেশি আছে, দাম দাম কমতেছে না আর কি। এখন সরকার যদি পদক্ষেপ নেয়, মানে বাজার নিয়ন্ত্রণের জন্য মনিটরিং করে, তাহলে আশা করা যায় কমতে পারে, যদি সরকার মন থেকে পদক্ষেপ নেয়।